আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংস্কার নিয়ে বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল, বুদ্ধিজীবীরা এবং প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা আজকে মিলিত হয়েছেন একটি সংলাপ অনুষ্ঠানে। সেই সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ কি বলেছেন তা আপনাদের সামনে একটু প্রত্যেকের বক্তব্য থেকে কিছু কথা তুলে ধরছি। শুধু সংস্কার ও আগামী নির্বাচনের প্রশ্নে ঐক্য নয়, বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাবে সেই জায়গায়ও জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে বলে মনে করেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকেরা। তারা বলেন, কেবল নেতৃত্ব পরিবর্তন হয়ে গেলে সব পরিবর্তন হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন না হবে। প্রিয় দর্শক, আমরা আজকে এখানে যারা ছিলেন তাদের বক্তব্যগুলা আপনাদের সামনে তুলে ধরছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হুসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ দেবাশিস ভট্টাচার্য, লেখক বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান সহ বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। এই উপস্থিতিদের মধ্যে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা সেই প্রশাসন সরকার মেশিনারি তো পুরাপুরিভাবে এখনো ফেসিবাদের মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। কাঠামোটা যদি না থাকে, শুধু উপর থেকে চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের কাঠামোটা ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারলেই আমরা গণতন্ত্র সফল হতে পারবো। এখানে সংলাপ বিশাল ব্যাপার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে কিছুই সংস্কার করা সম্ভব নয়, এজন্য সময়ের প্রয়োজন। সরকারকে সেগুলো সম্পন্ন করার সুযোগ দিতে হবে, তারপরই একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সেই নির্বাচনের জন্য সংস্কারের যুক্তিসঙ্গত সময় যতটুকু লাগে আমরা জামাত ইসলামী অন্তর্বর্তী সরকারকে সেটি দিতে প্রস্তুত আছি। জাতীয় ঐক্যের প্রশ্নে নিজ দলকে দেশপ্রেমিক এবং জাতি গঠনের একটি ত্যাগী সংগঠন বলে ইঙ্গিত করে মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আমরা যখন জাতীয় ঐক্যে প্রশ্ন তুলি তখন একটি দল আরেকটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে সাবধান থাকি না। এমন কোনো বক্তব্য, বিবৃতি বা ফেসিবাদী বিরোধী আন্দোলন ও ইস্পাত কঠিন জাতীয় ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্য বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোনো বক্তব্য বা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম তাদের কাছ থেকে আশাটা জাতীয় ঐক্য বিনষ্টের আরেকটি প্রচেষ্টা মনে করি। অন্তর্বর্তী সরকার নিয়ে নানা অনিশ্চয়তার কথা জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হুসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ফেসিবাদের যে রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করেছি সেটাকে পুরোপুরি বিদায় জানাতে পারিনি। যারা পালিয়েছে তাদের তৎপরতা আছে, সেটা মোকাবেলা সক্ষমতা একটি অনিশ্চয়তা আছে। এ ধরনের বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে। এ অবস্থায় সরকারকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে কাজ করতে হবে। তবে নির্বাচনের সময় নিয়ে কথা আছে, নির্বাচন নিয়ে এত বেশি অনিশ্চয়তা আছে বলে মনে করেন না সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। তিনি মনে করেন, কিছু সংস্কার সরকারকে এখনই করে ফেলা দরকার, আর সংস্কারগুলো আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ঐক্যে ফাটল না হলেও আঁচল লাগছে। সংস্কারের প্রশ্নে এখনো ঐক্য প্রতিষ্ঠা হয়নি। সংস্কার নিয়ে সবাই যে একমত হবেন এমন কোনো কর্মসূচি নেই। তাই আমরা বলি, কমপক্ষে এতটুকু সংস্কার না হলে নির্বাচনে যাওয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, আমরা সবাই জানি গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা জনগণ শাসন প্রতিষ্ঠা করবে। দুটি বিষয়ে আমাদের একমত হওয়া দরকার। সংস্কারের ক্ষেত্রটা দোতলা একটা ঘর হিসেবে দেখি। উপরের তলায় দুটো কক্ষ আছে, রাষ্ট্র ও জাতীয় সমাজ। যা কিছু পরিবর্তনের কথা আমরা এখন বলছি। নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে। তারা সংবিধান গ্রহণ করবেন অথবা পুরনো সংবিধান পরিবর্তন করবেন, সেটা তাদের ঐক্যমত সাপেক্ষে হবে। সলিমুল্লাহ খান বলেন, দ্বিতীয় হচ্ছে এই সমাজকে তৈরি করার জন্য যে জনমত গড়ে উঠেছে, স্কুল, কলেজ, জাতীয় ধর্মীয় সংস্থা, ট্রেড ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি সহ সব রকমের প্রতিষ্ঠানকে বলা যায় দ্বিতীয় কক্ষ। জাতীয় নাগরিক কমিটির নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে শুধু দুটি দলের বন্দোবস্তর জায়গা হবে না, কোনো ব্যক্তি বা পরিবারকে কেন্দ্র করে রাজনীতি হবে না। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি সহনশীল ও পরমা সহিংসু হওয়ার আহ্বান জানান। প্রিয় দর্শক, কেটিভি 24 এর পাশে থাকবেন, আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো দেখবেন, এই প্রত্যাশা করে সংস্কারের উপরে বক্তব্যটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।